বন্ধুরা এখনের সময়ের সবথেকে জনপ্রিয় অ্যানিমে সিরিজের নাম হলো জুজুৎসু কাইসেন এবং এখনের সময় জুজুৎসু কাইসেনের সিজন 2 একেবারে রিলিজ হয়ে গিয়েছে এবং জুজুৎসু কাইসেন সিজন 2 এর সবথেকে কুল এবং স্টাইলিশ ক্যারেক্টারের নাম হলো গোজো সাতোরু। এসব ছাড়াও গোজো সাতোরুর পাওয়ার এবং এবিলিটিও অনেকটাই অসাধারণ এবং পাওয়ারফুল হয়ে থাকে। এই জন্যই বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা গোজো সাতোরুর সাথে মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের সবথেকে শক্তিশালী টিম অ্যাভেঞ্জার টিমের একটি ব্যাটেল কম্পিটিশন করব এবং আমরা জানার চেষ্টা করব অ্যাভেঞ্জার টিম নিজের সমস্ত সুপার পাওয়ার ব্যবহার করে কি তারা গোজো সাতোরুকে একেবারে হারিয়ে দিতে পারবে নাকি পারবে না। বন্ধুরা আপনারা যদি জুজুৎসু কাইসেন অ্যানিমে সিরিজকে দেখে থাকেন তাহলে তো আপনারা জানবেন যে গোজো সাতোরু আসলে কতটা বেশি পরিমাণে শক্তিশালী। গোজো সাতোরু নিজের পাওয়ারকে ব্যবহার করে একটি সময়ের মধ্যেই অনেকগুলো ক্যারেক্টারকে একসাথে হারিয়ে দিতেও পারে, কিন্তু গোজোর এই সমস্ত পাওয়ার এবং এবিলিটি কি অ্যাভেঞ্জার টিমের সাথে লড়াই করার জন্য যথেষ্ট হবে নাকি হবে না, আসুন জানা যাক আজকের এই ভিডিওর মধ্যে। বন্ধুরা আজকের এই ভিডিওটা অনেকটাই বেশি পরিমাণে ইন্টারেস্টিং হতে চলেছে, তাই বন্ধুরা ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। বন্ধুরা ভিডিওটাকে শুরু করার আগে আমি আপনাদেরকে বলে দিই যে আপনারা যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করতেও ভুলবেন না। বন্ধুরা আপনারা সবাই মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের অ্যাভেঞ্জার টিমের সম্বন্ধে সবাই তো জেনেই থাকবেন, কিন্তু আপনাদের মধ্যে বেশিরভাগরাই গোজো সাতোরুর ইনফরমেশনকে না জেনেই থাকবেন। এই জন্য সবথেকে প্রথমে গোজো সাতোরুর সম্বন্ধে ভালোভাবে জেনে নেওয়া যাক। জুজুৎসু কাইসেন অ্যানিমে সিরিজের মধ্যে গোজো সাতোরুকে সবথেকে শক্তিশালী ক্যারেক্টার এবং সবথেকে শক্তিশালী সরসরারদের মধ্যে একজন বলা হয়েছে, যাকে হারানো অন্যান্য সরসরারের জন্য অনেকটা একটি অসম্ভব কাজ। এবং যখনই গোজো অন্যান্য কার্স এবং এনিমির সাথে লড়াই করে তখন গোজো তার এনিমির উপর কোন রকম মার্চি করে না এবং গোজো নিজের এনিমিকে মারার জন্য এতটাই পাওয়ারফুল অ্যাটাক এবং এবিলিটিকে ব্যবহার করে যে যার জন্য তার এনিমিগুলো একটি অ্যাটাকের জন্য একেবারে শেষ হয়ে যায়। আপনারা এখান থেকে গোজো সাতোরুর পাওয়ারকে জানতে পারবেন যে জুজুৎসু কাইসেন ইউনিভার্সের মধ্যে যখন গোজো সাতোরুর জন্ম হয়েছিল তখন তার পাওয়ারের জন্য পুরো পৃথিবী একেবারে আনব্যালেন্স হয়ে যায়। আসলে গোজো সাতোরুর জন্মের আগে জুজুৎসু কাইসেন ইউনিভার্সের মধ্যে কার্সেস এবং সরসরারের যতটা বেশি পরিমাণে এনার্জি ছিল সেটি সবসময় একেবারে সমান হয়ে থাকতো, কিন্তু গোজো সাতোরুর জন্ম হওয়ার পরে কার্সেসের এনার্জি একেবারে কম হয়ে যায় এবং সরসরারদের এনার্জি একেবারে অনেকটা বেশি হয়ে যায় এবং এর কারণ ছিল গোজো সাতোরুর 6টি চোখ এবং লিমিটলেস টেকনিক, যেটিকে গোজো নিজের জন্মের পর থেকে একেবারে পেয়ে গিয়েছিল, যেটির সাহায্যে গোজো যে কোনো ধরনের কার্সেস এনার্জিকে একেবারেই অনুভব করতে পারে। এবার গোজো সাতোরুর পাওয়ার এবং এবিলিটিকে জানা যায়। গোজো সাতোরু হ্যান্ড টু হ্যান্ড ব্যাটেলে অনেকটাই বেশি পরিমাণে পারদর্শী এবং কোনো নর্মাল মানুষ গোজো সাতোরুর ফাইটিং স্টাইলকে লক্ষ্য করতেও পারবে না। এমনকি কিং অফ দ্য কার্সেস সুকুনাও গোজোর পাওয়ার এবং এবিলিটিকে দেখে অনেকটাই বেশি পরিমাণে অবাক হয়ে গিয়েছিল এবং যেহেতু গোজোর কাছে 6টি চোখ রয়েছে এই জন্য গোজো নিজের এনিমির পাওয়ারকে একেবারে আগে থেকে বুঝে যেতেও পারে এবং গোজোর এনিমিরা গোজোর উপর অ্যাটাক করার আগে গোজো আগে থেকে জানতে পেরে যায় যে কোন দিক থেকে তার উপরে অ্যাটাক হতে চলেছে, যার ফলে গোজো ওই সমস্ত অ্যাটাক গুলোকে খুব সহজে একেবারে ডচ করে নিতেও পারে। এমনকি আমরা জুজুৎসু কাইসেন সিজন 1 এর মধ্যে আমরা দেখতে পেয়েছিলাম যোগো যখন গোজোর সাথে লড়াই করতে এসেছিল তখন যোগোর কোনো প্রকার ফায়ার অ্যাটাক গোজোকে টাচ করতেও পারছিল না। এসব ছাড়াও গোজোর কাছে খুবই একটি অসাধারণ টেকনিকও রয়েছে, যেই টেকনিকের নাম হলো রিভার্স কাস্ট টেকনিক। যেই টেকনিকের সাহায্যে গোজো নিজের বড় বড় ইনজুরি গুলোকেও খুব তাড়াতাড়ি হিল করে নিতেও পারে, যার ফলে গোজোকে কোনো সাধারণ অ্যাটাকের দ্বারা মারতে পারা খুবই একটি অসম্ভব কাজ। কারণ যখনই গোজোর কোনো প্রকারের ইনজুরি হয়ে যায় তখনই সে রিভার্স কাস্ট টেকনিককে ব্যবহার করে সে নিজের ইনজুরি গুলোকে একেবারেই ঠিক করে নেয়। এসব ছাড়াও গোজোর কাছে ইনফিনিটিও রয়েছে, যেটি গোজোর বডির চারপাশে সবসময় ব্যারিয়ার হিসাবে সবসময় থাকে। এই জন্য গোজোর উপরে কোনো প্রকার অ্যাটাক এবং কোনো প্রকারের অস্ত্র তার অনুমতি ছাড়া কখনোই তার সামনে আসতেই পারবে না। গোজো নিজের এই টেকনিককে ব্যবহার করে সে তার অপোনেন্টের সমস্ত প্রকার অ্যাটাক গুলোকে অতি সহজেই একেবারে ডচ করে নিতে পারে, যার ফলে গোজোর এনিমির কোনো প্রকার অ্যাটাক গোজোর সামনেই আসতে পারে না, কিন্তু গোজো চাইলে সেই এনিমিকে সে একেবারেই ছুঁতে পারে। গোজোর কাছে অসাধারণ লেভেলের ইনফিনিটি থাকার সাথে সাথে তার সমস্ত প্রকারের অ্যাটাক গুলো অনেকটাই বেশি পরিমাণে পাওয়ারফুল এবং অসাধারণ হয়ে থাকে। গোজোর সবথেকে প্রথম অ্যাটাক হলো কাস্ট টেকনিক লেস ব্লু। আসলে এই অ্যাটাকের জন্য গোজো সমস্ত প্রকারের নেগেটিভ এনার্জিকে একেবারে এক জায়গার মধ্যে ঐক্যবদ্ধ করে একটি ব্লু কালারের ব্ল্যাক হোলের মতো এনার্জিকেও একেবারে তৈরি করে। এই অ্যাটাকটি আসলে তার আশেপাশে থাকা সমস্ত জিনিসকে একেবারে নিজের দিকে টেনে নেয়, যার ফলে আশেপাশের সমস্ত জিনিসপত্রই এই অ্যাটাকের জন্য একেবারে ধ্বংস হয়ে যায়। এবং এরকমই গোজোর আরেকটি শক্তিশালী অ্যাটাক হলো রিভার্স টেকনিক রেড। আসলে এই অ্যাটাকটি ব্লু অ্যাটাকের উল্টো অ্যাটাক এবং এই অ্যাটাককে ব্যবহার করার জন্য গোজো নিজের আঙুলের সাহায্যে এমন এক ধরনের পজিটিভ এনার্জিকে তৈরি করে যে অ্যাটাকটি নিজের ভেতর থেকে খুবই শক্তিশালী শক ওয়েভকেও একেবারে জেনারেট করে এবং এর শক ওয়েভের জন্য আশেপাশের সমস্ত জিনিসপত্রই একেবারে ধ্বংস
হয়ে যায়। এই সমস্ত পাওয়ারফুল অ্যাটাক ছাড়াও গোজোর কাছে আরো শক্তিশালী অ্যাটাক রয়েছে। আসলে গোজো যখন দেখতে পায় তার অপোনেন্ট অনেকটাই বেশি পরিমাণে শক্তিশালী, তখনই গোজো ব্লু কার্স টেকনিক এবং রেড কার্স টেকনিককে একেবারে মার্চ করে নেয়, যার ফলে সে খুবই শক্তিশালী একটি পার্পল কালারের এনার্জিকে একেবারেই তৈরি করে নেয়। এবং এই অ্যাটাকটির নাম হলো হলো পার্পল। এবং এই অ্যাটাকের হাত থেকে বাঁচতে পারা যে কোনো ক্যারেক্টারের জন্য অসম্ভব একটি কাজ, কারণ এই অ্যাটাকটি নিজের আশেপাশে আসা সমস্ত জিনিসকেই একেবারে এক্সিস্টেন্স থেকেই একেবারে ধ্বংস করে দেয়। এমনকি আমরা জুজুৎসু কাইসেন অ্যানিমের মধ্যেও দেখতে পেয়েছিলাম, যখন গোজো নিজের এই অ্যাটাকটিকে তোজির বিরুদ্ধে একেবারে ব্যবহার করেছিল, তখন ওই অ্যাটাকের জন্য তোজির অর্ধেক শরীর একেবারে শেষ হয়ে গিয়েছিল। এসব ছাড়া গোজোর কাছে সুপার স্পিড এবং টেলিপোর্টেশনের মতো এবিলিটি রয়েছে, যার ফলে গোজো অতি সহজেই কয়েক সেকেন্ডের মধ্যেই একেবারে অন্য জায়গার মধ্যে টেলিপোর্ট হয়ে যেতেও পারে। আপনারা গোজোর স্পিডকে এখান থেকে বুঝতে পারবেন যে যখন জুজুৎসু কাইসেনের মধ্যে যখন মাহিতো শিবুয়ার মধ্যে সমস্ত কার্সেসকেই একেবারে মুক্ত করে দেয়, তখন গোজো ওই সমস্ত কার্সেসকে শুধুমাত্র 299 সেকেন্ডের মধ্যেই একেবারে মেরে দেয়, যেখান থেকে বোঝা যায় গোজো অনেকটা স্পিডি একটি ক্যারেক্টার। এসব ছাড়াও গোজো লাস্ট এবং সবথেকে শক্তিশালী অ্যাটাকের নাম হলো ডোমেন এক্সপেন্ডেশন। এই অ্যাটাকের সাহায্যে গোজো নিজের চারপাশে একটি ইকোসিস্টেমকে তৈরি করে এবং এর মধ্যে গোজো নিজের এনিমিকে একেবারে ট্র্যাপ করে নেয়। এবং এই অ্যাটাকের মধ্যে গোজোর কোনো প্রকার এনিমি কোনো প্রকারের মুভ করতেও পারে না, এবং এরপরে গোজো নিজের এনিমিকে খুব সহজে একেবারে মেরে দেয়। এমনকি আমরা জুজুৎসু কাইসেনের মধ্যেও দেখতে পেয়েছিলাম, যখন গোজো নিজের এই অ্যাটাককে যোগোর বিরুদ্ধে ব্যবহার করেছিল, তখন যোগো চেয়েও নিজের বডিকে আর মুভ করতে পারছিল না। এই জন্য জুজুৎসু কাইসেন অ্যানিমের মধ্যে ডোমেন এক্সপেন্ডেশন গোজোর সবথেকে শক্তিশালী এবং পাওয়ারফুল অ্যাটাক, এবং এই অ্যাটাক থেকে বাঁচতে পারা যে কোনো ক্যারেক্টারের জন্য একটি ইম্পসিবল কাজ। এই সমস্ত অসাধারণ পাওয়ার এবং এবিলিটি গুলো রয়েছে গোজো সাতুরুর, এবং এই সমস্ত পাওয়ার এবং এবিলিটি গুলো কি যথেষ্ট অ্যাভেঞ্জার টিমের সাথে একেবারে লড়াই করার জন্য? চলুন এটাকে একেবারে ভালোভাবে জেনে নেওয়া যাক। গোজো যদি কোনো প্রকার কারণে অ্যাভেঞ্জার টিমের সাথে একেবারে লড়াই করে, তখন লো পাওয়ার থাকা অ্যাভেঞ্জারের মেম্বারগুলো যেমন ব্ল্যাক উইডো, ক্যাপ্টেন আমেরিকা, হকাই এবং স্পাইডারম্যান এবং ফ্যালকনের মতো ক্যারেক্টারদেরকে গোজো নিজের স্পিড এবং হ্যান্ড টু হ্যান্ড ব্যাটেলের মাধ্যমে সে অতি সহজেই এই সমস্ত ক্যারেক্টারদেরকে একেবারে মেরে দিতে পারবে। এমনকি গোজো স্পিড এতটাই বেশি হয়ে থাকে যে লো পাওয়ার থাকা অ্যাভেঞ্জার গুলো এই স্পিডকে কখনোই দেখতেই পাবে না। এই জন্যই অর্ধেকের বেশি অ্যাভেঞ্জার টিমের সদস্যরা এখানে গোজোর কাছে একেবারে হেরে যাবে। এবং এবার যদি আমরা কথা বলি আয়রন ম্যান, হাল্ক এবং থরের সম্বন্ধে, তাহলে এই তিনটি ক্যারেক্টারই গোজোর ফাইটিং স্পিডকে একেবারে ম্যাচ করে নিতে পারবে, কিন্তু এই তিনটি অ্যাভেঞ্জারের কোনো প্রকার অ্যাটাক গোজোকে ছুঁতেও পারবে না, কারণ গোজোর কাছে ইনফিনিটি রয়েছে, যার ফলে এই তিনটি ক্যারেক্টার গোজোর উপরে যতটাই পাওয়ারফুল অ্যাটাক করুক না কেন, কিন্তু ওই সমস্ত অ্যাটাক গুলো কখনোই গোজোর সামনে আসতেই পারবে না। কিন্তু এখানেও গোজো নিজের ফাইটিং স্টাইল এবং স্পিডের সাহায্যে এই তিনটি অ্যাভেঞ্জারকে কখনোই হারাতে পারবে না, কারণ থর হলো গড অফ থান্ডার এবং হাল্ক হলো একটি মনস্টার, এবং আয়রন ম্যান নিজের আর্মারের সাথে যে কোনো মনস্টারের সাথে একেবারে লড়াই করতে পারে। এই জন্য এই তিনটি ক্যারেক্টারকে হারানোর জন্য গোজোকে একেবারে হলো পাওয়ারফুল অ্যাটাকটিকে ব্যবহার করতে হবে, এবং গোজোর এই অ্যাটাকের জন্য এই তিনটি ক্যারেক্টার একেবারে রিয়েলিটি থেকে একেবারে এক্সিস্ট হয়ে যাবে, এবং এই জন্য এই তিনটি পাওয়ারফুল অ্যাভেঞ্জারও এখানে একেবারে মারা যাবে। এই জন্য গোজো সাতুরুর সাথে এখন লড়াই করার জন্য শুধুমাত্র ডক্টর স্ট্রেঞ্জ এবং স্কারলেট উইচের মতো পাওয়ারফুল ম্যাজিশিয়ানই একেবারে রয়ে যাবে। এবং আমরা সবাই জানি মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের মধ্যে এই দুটো ক্যারেক্টার খুবই বেশি পরিমাণে পাওয়ারফুল ম্যাজিশিয়ান, যেখানে ডক্টর স্ট্রেঞ্জের কাছে খুবই পাওয়ারফুল স্পেল এবং ম্যাজিক রয়েছে, অন্যদিকে স্কারলেট উইচের কাছে তার ডার্ক হোল্ডের পাওয়ার এবং এবিলিটি রয়েছে। এই জন্য এই দুটো ক্যারেক্টার নিজেদের ম্যাজিককে ব্যবহার করে গোজোর মতো পাওয়ারফুল ক্যারেক্টারকেও হারানোর ক্ষমতা রাখে। এই জন্য স্কারলেট উইচ ডক্টর স্ট্রেঞ্জের সাথে একেবারে এসে গিয়ে সে গোজোকে একেবারে রিয়েলিটি থেকে একেবারে মুছে দিতে পারবে। কিন্তু এখানে স্কারলেট উইচের জন্য সব থেকে বড় প্রবলেম হলো গোজোর 6 সাইজ এবং তার ইনফিনিটি। গোজোর কাছে ইনফিনিটি থাকার জন্য ডক্টর স্ট্রেঞ্জ এবং স্কারলেট উইচের কোনো প্রকার ম্যাজিক্যাল পাওয়ার গোজোর বিরুদ্ধে একেবারে কাজও করবে না, এবং যেহেতু গোজোর কাছে 6 সাইজ রয়েছে, এই জন্য স্কারলেট উইচ এবং ডক্টর স্ট্রেঞ্জ অ্যাটাক করার আগে গোজো এই দুটো ক্যারেক্টারের পাওয়ার এবং এবিলিটিকে একেবারে অতি সহজে জেনে যেতেও পারবে, এবং এরপরে তারা যে কোনো ধরনের ম্যাজিক্যাল স্পেলকে ব্যবহার করার আগে তখনই গোজো তাদেরকে হারানোর জন্য তার সবথেকে শক্তিশালী অ্যাটাক ডোমেন এক্সপেন্ডেশনকেও একেবারে ব্যবহার করে নিবে। এবং এই অ্যাটাকের মধ্যে আবদ্ধ হয়ে যাওয়ার পরেও স্কারলেট উইচ এবং ডক্টর স্ট্রেঞ্জ চেয়েও নিজেদের বডিকে আর কখনোই মুভ করতেও পারবে না, এবং গোজো ডোমেন এক্সপেন্ডেশনকে ব্যবহার করে অতি সহজেই এই দুটো ক্যারেক্টারকেও একেবারে হারিয়ে দিবে। এবং গোজো যদি এই ব্যাটেলকে শুরু করার আগে নিজের
রোমান এক্সপেন্ডেশনকে ব্যবহার করে নেয় তখন সে পুরো অ্যাভেঞ্জার টিমকেই একেবারে মেরে দিতে পারবে। বন্ধুরা তাই আমার মতে গোজো সাতুরুর সাথে যদি অ্যাভেঞ্জার টিমের লড়াই হয় তখন ওই লড়াইকে গোজো সাতুরু একেবারে জিতে যাবে। বন্ধুরা এটা তো ছিল আমার ওপিনিয়ন। বন্ধুরা আপনাদের কি বলে মনে হয় এদের লড়াইয়ে কে জিতবে সেটিকে আপনারা কমেন্ট করে বলতে ভুলবেন না। বন্ধুরা আজকের এই ভিডিওটা এতটা পর্যন্তই, দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।